বর্তমানে ফেসবুক স্ক্রল করতে গেলে 10 আননোন ফ্যাক্টস অ্যাবাউট বিএমডব্লিউ এই শিরোনামের পোস্টগুলো চোখে পড়ছে। আবার এমনও দেখা যাচ্ছে কেউ নিজের ছবির সাথে 10 আননোন ফ্যাক্টস অ্যাবাউট বিএমডব্লিউ বিস্তারিত ক্যাপশনে দিচ্ছেন। নেটিজেনরা এই ধরনের পোস্ট কেন দিচ্ছেন? সুপ্রিয় দর্শক বন্ধুরা, এই পোস্ট নিয়ে থাকছে বিস্তারিত। মূল ভিডিওতে যাওয়ার আগে আমাদের এই ফেসবুক পেজ ফলো এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যখন কোনো কিওয়ার্ড, বিষয়, বার্তা বা নামের আগে এই হ্যাশ প্রতীকটি ব্যবহার করা হয় তখন একে হ্যাশট্যাগ বলা হয়। এটি প্রাসঙ্গিক কোনো তথ্যে ট্যাগ দিতে, শ্রেণীভুক্ত করতে এবং গ্রুপে বিভক্ত করতে ব্যবহার করা হয়। বিএমডব্লিউর সঙ্গে কোনো সম্পর্ক নেই এমন পোস্টেও এই হ্যাশট্যাগ দেখা যাচ্ছে। গাড়িপ্রেমীরা বিএমডব্লিউ নিয়ে মাতামাতি করতেই পারেন, তবে এমন সব পোস্টের ক্যাপশনে লেখা বিএমডব্লিউ গাড়ির কোনো সম্পর্কই নেই এমন পোস্ট দেখে আপনি হয়তো ভাবছেন এটা কেবলই একটি হুটহাট ট্রেন্ড, তবে এর পেছনে কিছু কারণ রয়েছে। এই ট্রেন্ড মূলত শীর্ষ গাড়ি নির্মাতা কোম্পানিটির প্রচারের কাজ করেছে। এক কথায় বলতে গেলে বিনা খরচে মার্কেটিং। বিএমডব্লিউ হ্যাশট্যাগের প্রাথমিক ব্যবহার ছিল জার্মানির বিলাসবহুল গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান বিএমডব্লিউর বিজ্ঞাপন, যা দিয়ে গাড়িপ্রেমীদের মধ্যে আলোচনা সৃষ্টি করা হয়। তবে বর্তমানে বিএমডব্লিউ হ্যাশট্যাগটি বিভিন্ন কারণে ভাইরাল হয়েছে। ভাইরাল হওয়ার অন্যতম কারণ মানুষের স্বাভাবিক কৌতূহলকে ট্যাপ করার ক্ষমতা। দর্শক সবসময় এমন কিছু জানতে আকৃষ্ট হন যা তাদের অজানা। বিশেষ করে বিএমডব্লিউর মতো একটি ব্র্যান্ড সম্পর্কে জানতে অনেকে আগ্রহী। মার্কেটার্সরা জানেন এই কৌতূহলই মানুষের সম্পৃক্ততা বাড়ায়। শুধুমাত্র জনপ্রিয়তা বা অধিক লাইক ও শেয়ার পাওয়ার জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা এটি ব্যবহার করছেন। তবে এমনটিও হতে পারে এটি কোনো সেলিব্রিটি বা বিখ্যাত ব্যক্তি একবার ব্যবহার করেছেন, কারণ এ ধরনের ট্যাগ তারা একবার ব্যবহার করলে একটি প্ল্যাটফর্মেই ভাইরাল হয়ে যায়। প্রকৃতিগতভাবে মানুষ অন্য মানুষকে অনুসরণ করে, ফলে কেউ কোনো একটি বিষয়ে সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তা পেলে তখন অনেকেই সেই ট্রেন্ডের সাথে যুক্ত হতে চান। বিশেষত তরুণ সমাজে এই প্রবণতা বেশি লক্ষ্য করা যায়। এই পোস্টগুলো লিস্টিক্যাল ফরম্যাটে লেখা থাকে, যা সোশ্যাল মিডিয়ায় দারুণ জনপ্রিয়, কারণ লিস্টগুলো ছোট, ঝটপট পড়া যায়। আর এখন সোশ্যাল মিডিয়ায় মানুষের দীর্ঘ লেখা পড়তে পছন্দ করেন না। বিএমডব্লিউর মতো বড় ব্র্যান্ড নিয়ে কিছু অজানা তথ্যের তালিকা পড়তে সবারই ভালো লাগে, আর এসব ছোট পোস্টের মধ্যেই থাকে বেশ খানিকটা মজা। মানুষ সবসময় অজানা তথ্য সম্পর্কে জানতে চায়, বিশেষ করে বিএমডব্লিউর মতো একটি জনপ্রিয় ব্র্যান্ড সম্পর্কে, যা তাদের আগ্রহকে আরও বাড়িয়ে দেয়। 10টি অজানা তথ্য ফরম্যাটটি খুবই সহজে শেয়ার করা যায় এবং এই ধরনের কন্টেন্ট সামাজিক মাধ্যমের অ্যালগোরিদমে ভালোভাবে পারফর্ম করে। এই উপায়ে সামাজিক মাধ্যম প্ল্যাটফর্মগুলোতে যে কোনো কন্টেন্ট ছড়িয়ে দেয়া বা গ্রহণ করা সহজ। ফেসবুক সবসময় এমন পোস্টগুলোকে বেশি গুরুত্ব দেয় যেগুলোতে প্রচুর লাইক, কমেন্ট বা শেয়ার হয়। মার্কেটিং দৃষ্টিকোণ থেকে দেখলে এ ধরনের কন্টেন্টে মানুষকে এঙ্গেজ করার সম্ভাবনা অনেক বেশি থাকে। সোশ্যাল মিডিয়ার অ্যালগোরিদম সবসময় বেশি লাইক, শেয়ার এবং মন্তব্য সহ পোস্টগুলোর পক্ষে যায়। বিএমডব্লিউ সম্পর্কে 10টি অজানা তথ্য ট্রেন্ড একটি উদাহরণ যে কিভাবে মার্কেট পাওয়ার জন্য সামাজিক মাধ্যম ট্রেন্ডকে কাজে লাগানো যেতে পারে। যদিও এ ধরনের ট্রেন্ডগুলো প্রায় স্বতঃস্ফূর্তভাবে গড়ে ওঠে এবং তাতে ব্র্যান্ডগুলো সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে পারে। ট্রেন্ডের ফরম্যাটের সঙ্গে মানানসই পণ্য তৈরি করে তাদের পণ্য বিক্রি বাড়াতে পারে। এই কৌশলটি সাশ্রয়ী, কার্যকর এবং কোনো মার্কেটিং খরচ ছাড়াই ব্র্যান্ড মেসেজিংকে প্রসারিত করা হয়। অ্যালগোরিদমের এই কৌশল যে শুধু সাধারণ ফেসবুক ব্যবহারকারীরা করছেন তা নয়, বিভিন্ন সংগঠন, প্রতিষ্ঠানও এই তরিকা ব্যবহার করছে, বিশেষ করে বিপণন বা মার্কেটিংয়ের কাজে। এই ট্রেন্ডিং ট্যাগ ব্যবহার করে প্রচার বাড়ানো সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের অন্যতম টুল।